ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের আজকে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি। আর এই এক্সপিরিয়েন্সটি হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া। এক্সপিরিয়েন্স 6। আজকে মূলত আমরা কাজ করব 6.1.1। দ্যাট মিনস এখানে আপনাদের প্রথম যে কাজটি রয়েছে সেটা জানবো, এবং পাশাপাশি এই যে অভিজ্ঞতাটি আপনি অর্জন করছেন এখানকার কম্পিটেন্সি কি কি আছে সে বিষয়গুলো। চলুন আমরা একটু ডিরেকশনটা আগে দেখে নিই, তার পরবর্তীতে আমরা কম্পিটেন্সিটা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের যে নতুন এক্সপিরিয়েন্সটি আমরা অর্জন করতে যাচ্ছি সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে পরিচয় করিয়ে দেওয়া আনুষ্ঠানিকভাবে। প্রথম যে কাজটি আপনাদের রয়েছে 6.1.1, ছোট্ট একটি কাজ যেটি মূলত আপনাদের কনক্রিট এক্সপেরিয়েন্সের সাথে কানেক্টেড। লুক এট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম। এখানে যে বিষয়টি বলছে যে নিচে যে ছবিটা রয়েছে ইলাস্ট্রেশন, এই যে ছবিটা রয়েছে আপনাদের, এই ছবিটা তাকে দেখতে বলছে এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলি পড়ো। এখানে কিন্তু বিভিন্ন প্রকার ছোট ছোট বাক্য দেওয়া হয়েছে। এই যে ডিয়ার ম্যাম, টুডে ইজ ইউর, দ্যাট মিনস এই যে বিষয়গুলো, এটা সিভি, নিউজপেপার, বিজনেস নিউজ, টুডে, এই জিনিসগুলো আপনাকে ভালো করে দেখতে বলেছে। ইন গ্রুপস ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচে যে প্রশ্নগুলো রয়েছে আগে আপনাকে দলে আলোচনা করতে হবে, এবং এই কাজটি আপনারা যেভাবে করবেন সবসময় আগে দলে আলোচনা করবেন যে এখানে কি কি রয়েছে, তার পরবর্তীতে গিয়ে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এককভাবে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন, বা যদি স্যার মনে করে যে আপনাকে লিখতে দিতে পারে, অথবা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও হয়ে যাবে। এই নতুন এক্সপিরিয়েন্সের কম্পিটেন্সিটা সম্পর্কে আমরা একটু জেনে নিব, তারপরে আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে কাজ করব। তার আগে আবার একটু ছবিটা বের করে নেন শিক্ষার্থীরা, আপনাদের যে বইতে ছবিটা রয়েছে, তাহলে আমাদের আলোচনা করাটা খুব সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। এটাতে আপনাদের কম্পিটেন্সি রয়েছে দুটো, কম্পিটেন্সি 2 এবং কম্পিটেন্সি 3। এখন কম্পিটেন্সি 2 কি বলছে আমরা দেখি। এবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ কোহেসিভ ডিভাইস ইন ওরাল অবলিক রিটেন টেক্সট। খেয়াল করেন, এর আগে যে আমরা ইউনিটটি শেষ করে এসেছি সেটি হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স 5। এই এক্সপেরিয়েন্স 5-এ আপনাদের কম্পিটেন্সি ছিল কোহেসিভ ডিভাইসের উপরে বিস্তারিত আলোচনা করা ছিল, সেটা এখানে আবার আপনাকে প্রয়োগ করতে হবে। এবং এখানে আরেকটি নতুন যুক্ত করেছে দুটো কম্পিটেন্সি, সেটা হচ্ছে কম্পিটেন্সি 3, এবিলিটি টু এক্সপ্লোর বেসিক ফিচার্স ইন ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। বিভিন্ন প্রকার টেক্সটের যে ধরন, সেই ধরনগুলোই আপনাকে এক্সপ্লোর করতে হবে। তো চলুন আমরা এখন কম্পিটেন্সি জেনে নিলাম। আমরা এখন অ্যান্সার কিট অ্যাক্টিভিটি 6.1.1-এ চলে যাই। আপনারা সুন্দর করে ছবিটা আমার সাথে বের করে রাখেন এবং আমার সাথে মিলিয়ে নেন আলোচনাটা, তাহলে আপনাদের বুঝতে পারাটা খুব সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা এই নাম্বার প্রশ্নটি এখন দেখে নিব। হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? কত ধরনের লেখা তুমি দেখতে পাও? এখানে শিক্ষার্থীরা যে কাজটি করবেন, আমি যদি আবার আপনাদের একটু ছবিটা দেখে নিয়ে আসি। এই যে আমরা ছবিতে এসেছি, আপনি যেটা করবেন, অনেকেই যে কাজটি করে থাকেন বা করেছেন হয়তোবা, আপনি বলবেন 3 প্রকার 4 প্রকার রাইটিং আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে সিভি, তারপরে নিউজ পেপার রিলেটেড, এবং পার্সোনাল লেটার। আসলে এটা কিন্তু আপনাদের এই প্রশ্নতে জানতে চাইনি, মূলত জানতে চেয়েছে কত ধরনের রাইটিং আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা যেভাবে অ্যান্সারটি লিখবো, এই ক্ষেত্রে আপনারা অনেকেই রয়েছেন, বলবেন 3 প্রকার 4 প্রকার, বলতে পারেন নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে সেগুলো হবে না। আপনাকে যেভাবে লিখতে হবে, 2 মেইন টাইপস অফ রাইটিং আর ভিজিবল ফ্রম দ্য ইলাস্ট্রেশন। ওই ছবি থেকে আমরা 2 ধরনের প্রধানত লেখা দৃশ্যমান হয় বা দেখতে পাই, সেগুলো হচ্ছে ফর্মাল রাইটিং অ্যান্ড ইনফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লেখা। এর পরবর্তীতে বি নাম্বার প্রশ্নে যে বিষয়টি বলা হয়েছে আপনাদের, সেটি হচ্ছে হোয়াট আর দে কল্ড? তাদের কি বলা হয়? আপনি যেভাবে লিখবেন ফর্মাল রাইটিং, এর ক্ষেত্রে দে আর কল্ড নিউজ পেপার আর্টিকেলস, কারিকুলাম ভিটাই, যেটাকে আমরা সিভি বলে থাকি, অ্যান্ড অ্যাপ্লিকেশনস। ঠিক এভাবে লিখবেন। এবং ইনফর্মালের ক্ষেত্রে লিখবেন দিস ইজ কল্ড পার্সোনাল লেটার্স। এটা হচ্ছে একটা ব্যক্তিগত। আর ফর্মালের ক্ষেত্রে আমরা নিউজ পেপার পেয়েছি, কারিকুলাম ভিটাই পেয়েছি, যেটাকে আমরা জীবন বৃত্তান্ত বলে থাকি, এবং অ্যাপ্লিকেশন হচ্ছে আবেদনপত্র। আর পার্সোনাল লেটার্স হচ্ছে আমাদের ব্যক্তিগত চিঠি। এরপর আসেন সি নাম্বার প্রশ্নটি আমরা যেভাবে লিখতে পারি, খেয়াল করেন। হাউ অফন ডু ইউ রিড অ্যান্ড রাইট দ্যাম? তুমি কতবার সেগুলো পড়ো বা লেখো?
এক্ষেত্রে আমরা যেভাবে একটু লিখবো, আপনাদের যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু উত্তরটি আপনাদের আলাদা আলাদা হবে, কারণ এক একজনের এক একটি অভিজ্ঞতা আছে, এক একজনের আরেকটি নেই। আমরা যেভাবে উত্তরটি লিখতে পারি খেয়াল করেন, যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করেছে আমরা আই দিয়ে অ্যান্সার করব। আই রিড দ্য নিউজ পেপার ডেইলি বাট আই ডোন্ট রাইট এনি নিউজ পেপার আর্টিকেলস। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি, কিন্তু আমি কোনো সংবাদপত্রের নিবন্ধ লিখি না বা সংবাদপত্রের কোনো লেখা আমি লিখি না। I don't write a CV but I see it in our family। বলছে আমি সিভি লিখি না, কিন্তু আমি একটি সিভি আমার পরিবারে দেখি বা দেখেছি। I write and read personal letters regularly for communication purpose with my friends many times। আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগের উদ্দেশ্যে নিয়মিত ব্যক্তিগত চিঠি লিখি এবং পড়ি অনেকবার, যেটা আমি করেছি। In the same way, একইভাবে I write and read application many times। আমি অনেকবার আবেদন লিখি এবং পড়ি। ঠিক এ বিষয়টি আপনি এইভাবে লিখবেন, সি নাম্বার। এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে প্রশ্নটি আপনাদের ছিল ডি নাম্বার, সেটা একটু দেখে নেব। খেয়াল করেন, ওয়াই ডু উই রাইট দেম, আমরা এগুলো কেন লিখি, এই বিষয়টি জানতে চাচ্ছে। আমরা যেভাবে লিখতে পারি, we write different types of text such as newspaper, articles, CVs, applications and personal letters for various reasons। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের পাঠ্য লিখি, যেমন সংবাদপত্রের নিবন্ধ, সিভি, অ্যাপ্লিকেশন এবং ব্যক্তিগত চিঠিগুলো বিভিন্ন কারণে লিখে থাকি। এই কারণগুলো যেভাবে আমরা আলোচনা করব, নিউজপেপার আর্টিকেলস, we write this to share news and important information with the public। আমরা জনসাধারণের সাথে সংবাদ এবং গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করার জন্য এগুলো লিখি। কারিকুলাম ভিটাই, যেটাকে আমরা সিভি বলছি, we write a CV to show our skills and experience when applying for a job or academic program। চাকরি বা প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য আবেদন করার সময় আমরা আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দেখানোর জন্য আমরা সিভি লিখে থাকি। এর পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম। অ্যাপ্লিকেশন যেভাবে লিখবেন, we write applications to formal request something from an authority ensuring our needs and communicate clearly and respectfully। আমরা একটি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু অনুরোধ করার জন্য আবেদনপত্র লিখি, যাতে আমাদের চাহিদাগুলি স্পষ্টভাবে এবং সম্মানের সাথে জানানো হয়। এবং পার্সোনাল লেটারের ক্ষেত্রে আপনি যেভাবে লিখবেন, ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে, we write personal letters to communicate and stay connected with friends and family in a more personal way। আমরা যোগাযোগের জন্য ব্যক্তিগত চিঠি লিখি এবং বন্ধু এবং পরিবারের সাথে আরো ব্যক্তিগত উপায়ে সংযুক্ত থাকতে পারি এই চিঠি লেখার মাধ্যমে। এই ছিল আমাদের আজকের আলোচনাটা। শিক্ষার্থীরা, আপনারা হয়তো ভিন্নভাবে এই জিনিসগুলো জেনেছেন বা বুঝেছেন, কিন্তু আমি আপনাদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে আমি যেভাবে উপস্থাপন করেছি ঠিক এইভাবে আপনারা একটু আগায় যান। দেখবেন এই ইউনিটের যে উদ্দেশ্যটি বা এই অভিজ্ঞতার যে উদ্দেশ্যটি, সেই অভিজ্ঞতাটা আমাদের সুন্দর করে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছেন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।